লাস্ট ক্লাসে কত পর্যন্ত করছিলাম? এমসিকিউ এর লাস্টের দিকে সলভ করছিলাম বোধহয়, শেষ পৃষ্ঠাটা। আচ্ছা, প্রথম থেকে করি, মানে পাঞ্জেরির অংশগুলো পড়ছিলাম কতগুলো? আচ্ছা, 1 থেকে 10, তাই তো? আচ্ছা, দেখে নাও একটু। ফার্স্ট অফ অল হলো 7 নাম্বার সিকিউটা একটু দেখো। 7 নম্বরে বলছে ইন্টিগ্রেশন অফ sin 5 minus x by 10 dx equal to f of x। আমরা জানি যে sin mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin mx কে ইন্টিগ্রেট করলে হয় -1/n cos mx plus c। এখন আছে sin 5 minus x by 10। 5 তো আসলে কনস্ট্যান্ট, এখানে m টা হইলো -1/10, তাহলে মাইনাস এমনি আছে, আবার 1/-1/10 উল্টায় যাবে, কত হবে? 10 cos 5 minus x by 10 plus 3। মানে m টাই হলো -1/10, n এর মান -1/10 বসাও, মাইনাস মাইনাস কাটা গেল, 1/10 এ আলটিমেটলি কি হবে? +10। সো অ্যানসারটা হবে হচ্ছে, এখানে কত নাম্বার আছে দেখো, f of x এ খ হবে, c তো দেয়াই আছে প্লাস c, খ হবে অ্যানসার। আচ্ছা, 8 নাম্বারটা কি করাই দিছিলাম? আচ্ছা, 10 নাম্বার পর্যন্ত করাইছিলাম, তাই তো? আচ্ছা, তো 11 নাম্বারটা একটু দেখে নাও, sin টু দি পাওয়ার 4x ইনটু cos x। তো sin x কে যদি z ধরে নাও, তো চিন্তা করো sin x যদি z হয় তাহলে cos x dx হচ্ছে dz, তাহলে এটা হলো z টু দি পাওয়ার 4 ইনটু dz। ইন্টিগ্রেট করলে কি হবে? z টু দি পাওয়ার 5/5, দ্যাট ইজ 1/5 sin টু দি পাওয়ার 5x। খ নাম্বার হবে অ্যানসার। গেল, এরপরে চলে আসো। আচ্ছা, 12 নম্বর আমার মনে হয় পড়াইছি, 12-13। 14 নম্বরও বলছি, f of x by root f prime x by root f of x। উত্তর হয় 2f of x। তার মানে f of x যেহেতু হচ্ছে sin x, তাহলে উত্তরটা হবে 2 root sin x plus c। 14 হবে খ। 15 নাম্বার, এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করবো আমি একটু দেখাই দিচ্ছি, যে x dx আর √25 minus 7x স্কয়ার। রুট গুলো বুঝো, তাহলে এগুলো বানানো আসলে যে কোনোটা পাম। দেখবা যে রুটের ভিতরেরটা এটাকে ইন্টিগ্রেট, সরি ডিফারেন্সিয়েট করলে কত হয়? 25 কে করলে হয় 0, আর 7x স্কয়ার কে করলে হবে 14x, মাইনাস আছে, তো -1/14, আর লবে কি হবে? 14x, তাহলে -14 কাটা গেল। তাহলে এই বিষয়টা হয়ে গেল কিরকম? নিচে রুট f of x আর উপরে f prime x। রুট f of x f prime x ইন্টিগ্রেট করলে হয় 2 root f of x, 2 root 25 minus 7x square plus c। তাহলে 2 আর 14 কাটাকাটি যাবে, -1/7। তাহলে এটার অ্যানসার হবে -1/7 root 25 minus 7x square। সো এটার উত্তর হবে হচ্ছে গ নাম্বার। হ্যাঁ, না, এটা হলো √a² - x² হইলে, মানে এটা পূর্ণবর্গ হইতে হবে। আর আরেকটা বিষয় হলো, যেহেতু এই 7x স্কয়ার কে যদি x করলে x হয়, তো এখানে x থাকা যাবে না, এটা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে সেই নিয়মে যাবা, √a² - x²। 16 নাম্বার করব, এটা সরাসরি সূত্র আছে, যারা মুখস্থ রাখবা। নোট ফর এমসিকিউ দেখো, নোট ফর এমসিকিউ এর 1 নাম্বার সূত্রটাই দেখে নাও। সেটা হলো √a² - x² dx ইন্টিগ্রেট করলে হয় x * √x²। আচ্ছা, একটু এখানে ছোট্ট একটা ভুল আছে, ভুলটা আমি একটু বলে দিই। রুটটা 2 এর উপরে হবে না, মানে সূত্রটা লিখে দিচ্ছি, √a² - x² এটাকে ইন্টিগ্রেট করলে এটা সরাসরি সূত্র হিসেবে মুখস্থ রাখো। √x * √x² - x² 2 a² 2 sin inverse, sin 2 * 2 - 2 sin x², 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 2 * 2 - 2
x by a plus c, মানে এই 2টা রুটের বাইরে হবে। সো উত্তরটা কোনটা হবে? এখানে যে ফর্মুলাটা বলছে √9 - x², তার মানে এর মান যদি 3 হয় তাহলে কত হবে? x into √9 - x² / 2 plus a² / 2 sin inverse x by 3, এর মান 3, এই হিসেবে খালি বসায় দাও। সো অ্যানসারটা কত হবে? মিলায় নাও, কই হবে অ্যানসার। হ্যাঁ, কই হবে। এরপরে এই যে এই টাইপের অঙ্ক 17 নম্বরটা dx by 9 - 16x², অরিজিনাল ফর্মুলাটা বলি, তারপরে কিভাবে ম্যাথ করবা সেটাও বলে দিচ্ছি। dx by √9 - 16x², রুলটা হলো আমাদের অরিজিনাল সূত্র dx by √a² - x², এটা হচ্ছে sin inverse x by a। তবে এখানে একটা ছোট্ট সমস্যা, সেটা হলো এটা 4x হোল স্কয়ার। তো এই কারণে আগে 4x কে রিডিউস করলে কি হয়? 4, 1/4, আর sin ইনভার্স x এর জায়গায় কত আছে? 4x। তুমি মনে রাখবে এখানে x এর জায়গায় যেটা আছে সেটাকে ddx করে যা হয় সেটা দিয়ে ভাগ করে নিবে। মানে তুমি যদি ধরো 4x কে z, সেক্ষেত্রে কি হয়? 4dx = dz, তার মানে dx হলো 1/4। এই 1/4 টা বাদ দিয়ে আসবে। তো মনে রাখবা x এর জায়গায় যেটা থাকবে, সাপোজ ধরো এখানে আছে 4x, এটাকে ddx করে এটা দিয়ে ভাগ করে নিবা। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। তবে এটা যদি x এর জায়গায় x² বা x⁴, 5 ইত্যাদি থাকে তাহলে কিন্তু হবে না। কারণ 4x কে ddx করলে 4 একটা কনস্ট্যান্ট হয়, কিন্তু 4x² কে ddx করলে কিন্তু আর সেই কনস্ট্যান্ট হবে না। ফাইন, পরবর্তী ফর্মুলায় অঙ্কে চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ক্লাস 2। তোমরা জানো আমরা পাঞ্জেরি আর লেকচারের টেস্ট পেপারগুলো সলভ করে দিব। আর পরবর্তীতে তোমরা জানো আগামী সোমবার থেকে আমাদের নেক্সট ক্লাসটা হবে সেকেন্ড পেপারে, চ্যাপ্টার 3 দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, এই পেজটা শেষ করে নেই, তারপরে পরের পেজে যাই। x² + 16 এটা সোজা সূত্র, dx by a² + x², এটা হলো 1/a tan inverse x by a। সো 1/4 tan inverse x by 4, 4 নাম্বার হবে आंसर। 19 নাম্বার বোধহয় পড়াই দিছিলাম f of x plus f prime x, তো e to the power x cos x হবে। এখানে যেটা বলা হয়েছে 0 থেকে 1 e to the power minus x, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? সোজা সূত্র, e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা সবাই জানি, 1/m e to the power mx। তো e to the power minus x dx ইন্টিগ্রেট করলে -1/1 মানে -1 e to the power minus x, লিমিট 0 থেকে 1। তো আপার লিমিট লোয়ার লিমিট বসাও, মাইনাসটা বাইরে রাখো, e to the power -1 - e to the power 0। তো মাইনাসটা চলে গেলে e to the power 0 মানে 1 আর 1/e হয়, e ইনভার্স। সো অ্যানসারটা হবে 1 - 1/e। এবার একটু মিলায় নাও কত নাম্বার হয়। 4 নাম্বার হবে অ্যানসার। ওকে, নেক্সট 21 নাম্বার। 21 নাম্বারটা একটু দেখে নাও। হরকে ডিডিএক্স করলে যদি লব হয় f of x নিচে আর উপরে f প্রাইম, তাহলে ln f of x হচ্ছে অ্যানসার। তার মানে ln 1 + x² হলো অ্যানসার। লিমিটটা হলো 0 থেকে 1। আমরা বুঝতে পারছি যে 1 বসাইলে কি হয়? ln 2, আর 0 বসাইলে হলে ln 1। সো উত্তরটা হবে ln 2। ln 1 এর মান 0 হয়, আমরা সবাই জানি। 22 নাম্বারটা দেখে নাও, pv। তাহলে এখান থেকে p এর মান হলো 5/v। তো বলছে 1 থেকে 3 p dv কত হবে? 5/v dv 1 থেকে 3। সো 5 তো কনস্ট্যান্ট, 1/v কে ইন্টিগ্রেট করলে আমরা সবাই জানি ln v হয়।
আপার মাইনাস লোয়ার ln 3 মাইনাস ln 1 ln 1 এর মান 0 যেহেতু 5 ln 3 হবে आंसर। পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। এইটা দেখো একটা নির্ণায়ক আছে, নির্ণায়কটাকে আড়াআড়ি গুণ করলে কত হয়? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে 1। তাহলে বেসিক্যালি dx কে ইন্টিগ্রেট করলে x হয়, x এর আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0, উত্তর 1 হবে, 23 এর 1 হবে সোজা। তো ফার্স্ট পেজটা হয়ে গেল পাঞ্জাবি টেস্ট পেপারের। পরবর্তী পেজটায় চলে যাচ্ছে। পরবর্তী পেজেও কিছু সলভ করছিলাম মনে হয় কয়েকটা, তারপর আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা সবাই এটা দেখে নাও ফর্মুলা অনুসারে। 24 নাম্বার cos ইনভার্স x বাই √1 মাইনাস x স্কয়ার, লিমিটটা 0 থেকে 1, সেক্ষেত্রে কি হবে? আমরা এই ফর্মুলাটা জানি, তোমাদের নোট ফর এমসিকিউ এ লেখা আছে f of x into f prime x dx। এটা হচ্ছে f of x হোল স্কয়ার বাই 2। তো এক্ষেত্রে cos ইনভার্স x এটাকে dx করলে আমরা সবাই জানি -√1 মাইনাস x স্কয়ার হয়। তারপরে আমি একটা মাইনাস এখানে দিয়ে রাখি, এখানে একটা মাইনাস দিয়ে রাখি, সামনে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো। cos ইনভার্স x যদি f of x হয় তাহলে -1/√1 মাইনাস x স্কয়ার, এটা হলো dx। তাহলে এটার অ্যানসার কি হবে? cos ইনভার্স x হোল স্কয়ার বাই, মানে cos ইনভার্স x যদি f of x হয় তাহলে -1/√1 মাইনাস x স্কয়ার dx হলো dz, মানে f প্রাইম। তো এবার আপার লিমিট লোয়ার লিমিট করো, কিন্তু সি দেওয়া যাবে না, -1/2 বাইরে cos ইনভার্স 1 স্কয়ার মাইনাস cos ইনভার্স 0 স্কয়ার। cos ইনভার্স 1 হলো 0 আর cos ইনভার্স 1 মানেই π/2। তাহলে π/2 কে স্কয়ার করলে হলো π²/4, সামনে একটা হাফ আছে, π²/8 হবে, π²/4/2 মানে আলটিমেটলি π²/8 হবে। পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। এটা একটু দেখে নাও। এটাও ফর্মুলা যেটা নোট ফর এমসিকিউ আমরা লিখে দিছি, সেটা হলো dx বাই x x ব্র্যাকেটে 1 প্লাস ln x, লিমিটটা হলো 1 থেকে e। এটা কোন সূত্র একটু দেখে নাও। উপরে f প্রাইম x, নিচে f of x dx, এটার উত্তর হয় হচ্ছে ln f of x, ln মডুলাস দিতে হয়। তো 1 থেকে e dx বাই x into 1 plus ln x। তো এটা কি করো, 1 plus ln x কে আমরা যদি z ধরি তাহলে 1/x dx। সো ln ব্র্যাকেটে 1 plus ln x, লিমিট 1 থেকে e। সো এটা আপার লোয়ার লিমিট করো, ln 1 plus ln মানে বসলে কত হয়, ln 2 মাইনাস ln 1। খেয়াল করো ln e মানে হচ্ছে 1, 1 plus 1 এর 2 হয়, আর ln যদি 1 বসাই ln 1 মানে 0, আবার ln 1 হয়, এটা আবার 0। সো উত্তর ln 2 হবে। পাঞ্জাবি পার্টটা শেষ করে নেই, তারপরে আমরা এই লেকচার টেস্ট পেপারের অংশটাও শেষ করব। আচ্ছা এইটা একটা ভালো অঙ্ক, x ln x 1 থেকে √e, x ln x কে ইন্টিগ্রেট করবা 1 থেকে ln e পর্যন্ত। একটু তোমাকে দ্রুত ক্যালকুলেশনটা করে নিতে হবে, এটা তুমি আসলে শর্টকাট নিয়মে পারবা না। সো uv, এটা হলো u হবে অবশ্যই, এটা v কত হয় ln x x dx minus ddx of ln x integration of x dx dx, লিমিট কত 1 থেকে √e। x কে ইন্টিগ্রেট করলে x²/2 ln x মাইনাস ln x কে ddx করলে 1/x, x dx কে ইন্টিগ্রেট করলে x²/2 1 থেকে √e। তো x² বাই 2
ln x এটা হাফ বাইরে x হয়, আবার করলে x²/4 হবে একবার যদি বুঝতে পারো, কারণ হাফটা বাইরে x dx ইন্টিগ্রেট করলে আবার x²/2, তাহলে হাফ ইনটু x²/2 x²/4। আপার লিমিটটা বসাও, রুট e যদি বসাও e/2 ln রুট e মাইনাস e/4, এটা হলো আপার। লোয়ার লিমিটটা কি হবে, হাফ ln 1 মাইনাস 1/4। এটা দেখো এটার মান 0 হয়ে যায়, রুট e মানে হলো e এর পাওয়ার হাফ, হাফ যখন সামনে আসবে e/4 ln e মানে 1, e/4 মাইনাস e/4 0 হয়ে যাচ্ছে, ln 1 মানে 0, মাইনাস মাইনাসে প্লাস হলো 1/4 ইজ দ্য অ্যানসার। এটা বইয়েরই একটা ম্যাথ, এমসিকিউ হিসেবে একটু বড় হয়ে গেছে, একটু দ্রুত চিন্তা করতে হবে আর কি। অ্যানসারটা 1/4 গেল। 28 নাম্বার, এটা সরাসরি আমাদের নোট ফর এমসিকিউ এ আমরা লিখে দিচ্ছি, তোমাদের হয়তো মনে আছে, -1 থেকে 1 মডুলাস অফ x dx। তোমরা সবাই একটু 11 নম্বর পয়েন্টটা দেখে নাও। -1 থেকে 1 মডুলাস অফ x হইলে -1 থেকে 0 পর্যন্ত -x হবে, আর 0 থেকে 1 পর্যন্ত +x। তাতে এই টোটালটার রেজাল্ট আসে হচ্ছে 1 বোঝায়। একটু করে নিও, দুইটা পার্টে ভাগ করে দুইবার আলাদা ইন্টিগ্রেশন করে নিতে হবে। মানে বিষয়টা হলো আমরা জানি মডুলাস মানে হলো পজিটিভ, মানে x এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে তোমরা অবশ্যই সামনে একটা মাইনাস দিবা। তাতে কি হবে, x এর মানটা নেগেটিভ যদি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার x এর মান যদি পজিটিভ হয় তাহলে মডুলাস উঠায়া প্লাস দিবা। মডুলাসের বাইরে মানে বিষয়টা হলো মডুলাসের ভিতরে যখন ছিল তখন তো প্লাস হবেই, যখন আমি মডুলাসটা উঠাই দিতেছি তখন কি হয়, তখন তো মাইনাস হয়ে যেতে পারে। এই কারণে মাইনাস থেকে আরেকটা মাইনাস দিয়ে রাখবা যেন এটা প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? পরবর্তী অবজেক্টিভে যাচ্ছি। ওকে, 29 নাম্বারটা দেখো, এটা আসলে একটা মানে অবজেক্টিভ 10.7 এর 2 থেকে 5 আর y x² ইন্টিগ্রেট করলে হয় x³/3। খুবই সোজা, x³/3 লিমিটটা হচ্ছে 2 থেকে 5, সেক্ষেত্রে 5³/3 মাইনাস 2³/3, 125 থেকে 8 গেলে 117, 117 কে 3 দিয়ে ভাগ করলে 39, গ হবে অ্যানসার। সোজা ম্যাথ। পরবর্তী এমসিকিউ এ যাচ্ছি। আমার মনে হয় এরপরে কয়েকটা আমরা করে ফেলছিলাম, যেমন এই যে 30 নাম্বার, এটার জন্য আমি তোমাকে শর্টকাট রুলস শিখাইছিলাম। y mx আর x² 4ay আর x my, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8a²/3m³। সেক্ষেত্রে এর মান এখানে হইল 1/4 আর m এর মান হইল 1, তাতে হয় 8 × 1/16 হাফ, নিচে 3, তাহলে 1/6 হবে আছে। তোমরা সবাই নোট ফর এমসিকিউ এর 6 নাম্বার পয়েন্টটা একটু দেখে নিতে পারো। 6 নাম্বার পয়েন্টে লেখা আছে 8a²/3m³, x my, তার মানে y এর সাথে যেহেতু সহগ 1, m এর মান 1। ওকে, 31 নাম্বারও আমরা বলে দিচ্ছি পাই ab এই হিসাবে 10 পাই হয়, মানে x²/25 y²/4, এর মান 5, b এর মান হলো 2, তাহলে পাই ab পাই ইনটু 5 ইনটু 2, তাহলে 10 পাই হবে অ্যানসার। 32 নাম্বার, এইটা আসলে কমপ্লিট মানে কম্বাইন্ড একটা এমসিকিউ। কম্বাইন্ড এমসিকিউ বলতে আমি বুঝাচ্ছি মানে 9 আর 10 দুটো মিলায়া। তো লিমিট x টেন্ডস টু 0 উপরে sin 2x/2x, আমরা সবাই জানি sin x/x হলো 1, সেক্ষেত্রে এক নাম্বারটা ঠিক আছে। f প্রাইম x বলতে বোঝাচ্ছি f of x কে ddx করলে কি হয়, sin 2x কে ddx করলে 2 cos 2x, ঠিক আছে। আর 3 নাম্বারটা ঠিক নাই, কারণ sin 2x কে ইন্টিগ্রেট করলে হাফ cos 2x হবে, তাই না, মাইনাস হাফ cos 2x হবে। অ্যাকচুয়ালি মাইনাস হাফটা যেহেতু নাই, উত্তর 1-2 হবে। পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি, মানে 33 নম্বরে cosec x কে ইন্টিগ্রেট করলে দুইটা সূত্র আছে, এখানে আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি, তোমাদের ফর্মুলার শীটটা একটু দেখে আসো।
কোসেক এক্স কে ইন্টিগ্রেট করলে দুইটা সূত্র হয়, ln tan x/2 আর মাইনাস ln কোসেক এক্স প্লাস cot x। এখানে দুইটা ঠিক আছে, একটা ঠিক নাই। সবাই ফর্মুলা শিটটা একটু দেখে নাও। হ্যাঁ, 1 আর 2 ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক নাই। অ্যাকচুয়ালি sec x কে ইন্টিগ্রেট করলে ln sec x plus tan x পাই। 3 নাম্বার যেটা, এটা ভুল আছে। তো 1 আর 2 হবে आंसर। 34 নাম্বারটা আমরা আগে করে দিয়েছিলাম, এটা মনে হয় 1 2 3 তিনটাই উত্তর হয়, এটা লাস্ট ক্লাসে করছি। আচ্ছা, 35 36 এই দুটো নিয়ে একটু আলোচনা করি। যারা তোমরা সবাই জানো স্পর্শকের ঢাল হচ্ছে dy বাই dx, মানে f of x কে ddx করলে হয় f প্রাইম x, সেটাই স্পর্শকের ঢাল। ln 2x কে ddx করলে হয় 1 বাই x। কেন বুঝায় বলি, ln 2x কে ddx করলে হইলো 1 বাই 2x, কিন্তু এটা যেহেতু x না, 2x কে আবার ddx করলে একটা 2 হবে, তো আলটিমেটলি 1 বাই x ই হয়। তাহলে x ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে ঢালটা হবে হাফ। 1 বাই x এর জায়গায় x এর জায়গায় 2 বসাই, 1 বাই x x এর জায়গায় 2 বসাইলে ঢালটা হাফ হবে। আর f of x এর ইন্টিগ্রেট করতে বলছি। ভাইরা তোমাদের আমি একটু ফর্মুলাটা বলে আসি। ln x কে ইন্টিগ্রেট করলে হয় x ln x মাইনাস x। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া মানে এটা তো ln 2x আছে, সূত্রটাকে আমি একটু মডিফাই করে দিই। তোমরা এইভাবে চিন্তা করো, ln mx এটা লিখে রাখতে পারো, ln mx কে ইন্টিগ্রেট করলে x ln mx মাইনাস x প্লাস c, x ln mx মাইনাস x প্লাস c, এটা হবে आंसर। পরবর্তী এমসিকিউটায় চলে যাচ্ছে। তাহলে এটার না, এটার উত্তরটা কি হবে একটু বলে নাও। m এর মান 2 আছে, হ্যাঁ, এটার आंसर হবে 4 নাম্বার। তারপরে এইটা দেখে নাও, এটা মনে হয় লাস্ট ক্লাসে দেখাইছিলাম। e টু দি পাওয়ার 2x এটাকে অন্তরক সহ 2e টু দি পাওয়ার 2x, মানে গ হবে উত্তর। আর না সরি দুঃখিত, গ হবে না, ক হবে। কারণ হলো যে এটা অন্তরক সহগ যেহেতু, তো এখানে কোনো কনস্ট্যান্টের প্রশ্ন আসছে, যোগজীকরণ হইলে প্লাস সি হয়। মানে এমন ভাবে ও টেকনিক্যালি প্রশ্ন করছে, তুমি হয়তো ভুল অ্যান্সারটা দাগানোর পরে ও করে উঠবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা মনে হয় আমরা সলভ করছিলাম। এটার উত্তর হাফ স্কয়ার মাইনাস 1, 38 এর হবে হচ্ছে খ নাম্বার। 39 40 জি অফ এক্স কে ইন্টিগ্রেট করলে হয় এক্স স্কয়ার প্লাস সি, মানে 2x কে ইন্টিগ্রেট করলে। আর এটার উত্তরটা কি হবে দেখে নাও, e টু দি পাওয়ার x f of x হচ্ছে x স্কয়ার, আর g of x যেটা 2x সেটা অ্যাকচুয়ালি f প্রাইম x। তাহলে এটার উত্তর হবে e টু দি পাওয়ার x f of x, মানে e টু দি পাওয়ার x সাথে হলো x স্কয়ার, লিমিটটা হলো 0 থেকে 1, 1 বসাইলে e হয় আর 0 বসাইলে হয় 0, মানে অ্যানসারটা হবে হচ্ছে 40 এর e নাম্বার। ওকে, সো পাঞ্জাবির পোর্শনটা শেষ হয়ে গেছে। আমরা চলো একটু লেকচারের পোর্শনে যাই। তোমাদের কাছে মনে হয় লেকচারের ইস্যুটা নাই এই মুহূর্তে, প্রবলেম নাই, আমি এটা প্রোভাইড করব। গ্রুপে আমি দিয়ে দিছি অলরেডি। এখানে আনকমন গুলো একটু সলভ করে দিই। হ্যাঁ, প্রথমত 2 নাম্বার, dx বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার, রুট ওভার 2 মাইনাস 3x স্কয়ার। এইটা অ্যাকচুয়ালি x স্কয়ারের জায়গায় এটা হচ্ছে রুট 3x হোল স্কয়ার। এই কারণে তুমি আগে ভাগ করবা দিয়ে 1/√3, মানে এটাকে বেসিক্যালি s স্কয়ার মাইনাস x স্কয়ার না হয়ে এটা তো এমন, তো x এর সাথে আছে √3, 1/√3 হবে। তারপরে হবে sin ইনভার্স x বাই a, √3x বাই প্লাস ওটা। হ্যাঁ, মানে ওইটা কেন করি নাই, কারণ ওইখানে x ছিল, মানে এটাকে ddx করলে যদি x পাওয়া যায়, এটা তো হবে না কারণ এখানে তো x নাই, বুঝছো। শুধু x স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে তুমি এই রুলে যাবা, কিন্তু বাইরে যদি x থাকে তাহলে ভিতরেরটাকে z স্কয়ার থাকবে, বুঝছো আমার কথা। মানে x স্কয়ার কে dx করলে যেটার মধ্যে পার্থক্য আছে।
ওকে, সো পরবর্তী এমসিকিউ আমরা যাচ্ছি। এটার অ্যান্সারটা কত তাইলে? 2 নাম্বার 1/√3 sin inverse √3x/√2 গ হবে অ্যান্সার। সাইন এটা হলো 2 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, লেকচারটা, হ্যাঁ আমি এটা শীটটা দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা 3 4 এটা খুবই সহজে পারবা। আচ্ছা x² + y² = 25, এটা হলো বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², আর হচ্ছে পাই, তাহলে 25 পাই হবে। তারপর 5 নাম্বার তো সূত্র কিভাবে? উপরে f'(x) নিচে √f(x), এটার ইন্টিগ্রেশন হচ্ছে 2√f(x), তাই না? মানে সূত্রটা একটু বলে নিচ্ছি। উপরে f'(x) নিচে √f(x), ইন্টিগ্রেট করলে কি হয়? 2√f(x + c). আচ্ছা 6 নাম্বারটা y² = x আর y = 2x, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটু দেখাইনি। y² = x, তার মানে 4 × 1/4 × x, আর y = 2x। এখানে এর মান হলো 1/4 আর m এর মান হলো 2, 8a²/3m³। সেক্ষেত্রে কি হবে? 8 × 1/16, 3 × 8, তাহলে 1/48 হবে। 1/48 হাফ হয় উপরে আর নিচে 3m³ m2 যেহেতু 1/48 হবে অ্যান্সার। তো দেখে আসি। ও সরি, দুঃখিত, উল্টা শেয়ার করলাম। আচ্ছা এগুলো সোজা যেগুলো, এগুলো করবো না। 1 7 8 অলরেডি আমরা করছি। 9 নাম্বার যেটা cos inverse x ছিল, এখানে sin inverse x আছে। উত্তর π²/8 হবে, কারণ cos inverse আর sin inverse এর মধ্যে পার্থক্য কি? একটা প্লাস আর মাইনাসের। সো উত্তরটা সেম, স্কয়ার করলে আলটিমেটলি মাইনাসটাও প্লাস হয়ে যায়। ভাইয়ারা এখানে 10 নম্বরে যেটা বলা হয়েছে e⁻√x 1/√x 0 থেকে 1 ইন্টিগ্রেশন, এটার অ্যান্সার কত হবে? আমি একটা ফর্মুলা এখানে শীটটা লিখে দিচ্ছি, সবাই একটু দেখে নাও। সেটা হচ্ছে 10 নাম্বার e⁻f(x) ইনটু f'(x), মানে e এর পাওয়ার যদি f(x) থাকে আর পাশে যদি থাকে তার ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে e⁻f(x + c). এখন আমাদের যে ম্যাথটা আছে সেটা একটু বুঝে বলছি। e⁻√x নিচে হলো √x dx, লিমিট হলো 0 থেকে 1। আমরা জানি √x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2√x, তাই না, ddx। তাহলে একটা কাজ করো, এটা 2 দাও, e⁻√x 1/2√x। তো 1/2√x এটা হলো f(x), এটা f'(x), তাহলে এটার উত্তর হবে e⁻√x 1। সো এটা হবে 2e - মানে x এর মান যদি 1 হয় তাহলে e হয়, x এর মান যদি 0 হয় তাহলে e⁻0 মানে হলো 1। আশা করি বুঝতে পারতেছো। কতগুলো অবজেক্টিভ কমন আছে, এগুলো হলো বিভিন্ন কলেজের পরীক্ষায় আসছে, তোমরা সবাই জানো। e⁻x sin x + cos x, এটার অ্যান্সার কত হবে? e⁻x ব্র্যাকেটে যদি f(x + f'(x) থাকে, সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে e⁻x f(x), তাই না? আমাদের ফর্মুলা শীটের হচ্ছে 9 নাম্বার স্পেশাল ফর্মুলা, মনে আছে? তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x, তাহলে উত্তর হবে e⁻x sin x + c। কিন্তু অনেকে বলবে যে ভাই cos x কে ডিফারেন্সিয়েট করলে এটা হয় না, কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে -sin x, এখানে +sin x আছে। সো এটা হবে না। 12 নাম্বারটা একটু বুঝাই দিচ্ছি আমি। sin x + cos x আর নিচে 1/, এটা খুব কমন অবজেক্টিভ, অনেক কলেজ পরীক্ষায় আসছে। sin x + cos x আর নিচে হলো √1 + sin 2x। তাতে এটা কত হয় একটু দেখে নাও।
এইটা 1 মানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আর sin 2x মানে 2 sin x cos x তাতে sin x প্লাস cos x হোল স্কয়ার রুটটা চলে গেল এটা কাটা যাবে শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ dx থাকবে যেটা হলো x প্লাস c তাই না হ্যাঁ বইয়েরই অঙ্ক ছোট ছোট অঙ্কগুলাই অবজেক্টিভ হিসেবে থাকে কিন্তু ওকে এটার উত্তর হবে x প্লাস c মানে ক হবে 13 আচ্ছা 14 নাম্বারটা একটু পড়াই দেই sin x ডিগ্রি এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে জানতে চাইছে হ্যাঁ sin x ডিগ্রি ডিগ্রিকে আমরা জানি যে রেডিয়ান বানায় নিতে হয় অবশ্যই তাহলে x ডিগ্রি মানে কত x পাই বাই 180 sin nx কে ইন্টিগ্রেট করলে হয় -1/m cos nx তো -180 বাই পাই cos x পাই বাই 180 প্লাস c এটা হচ্ছে आंसर সো আচ্ছা এই 15 নাম্বারটার কথা বলি উপরে আছে x স্কয়ার আর নিচে x স্কয়ার - 4 তোমরা এটা সবাই বোধহয় জানো যে ভগ্নাংশের লব আর হরে যদি x এর ঘাত এবং সহগ সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব হরকে লবে লিখে ব্যালেন্স তো এটা যেটা হবে x স্কয়ার - 4 প্লাস 4 x স্কয়ার মাইনাস এটা দুটোটা করো 1 আর এটা 4 বাইরে 1 বাই x স্কয়ার মাইনাস 2 স্কয়ার এটাকে ইন্টিগ্রেট করলে হয় x আর এটা হচ্ছে 1/2 এ ln মডুলাস x - 2 বাই x প্লাস 4 4 কাটা তার মানে x প্লাস ln মডুলাস x - 2 বাই x প্লাস 2 এটা হবে आंसर সো এটার উত্তর হবে 4 16 নম্বরে বলছে ln x কে ইন্টিগ্রেট করলে কি হয় ফর্মুলা শিটে সরাসরি লেখা আছে তোমরা দেখে নাও নোট ফর এমসিকিউ 8 নাম্বার ln x কে ইন্টিগ্রেট করলে x ln x - x সো এটার উত্তর হবে খ নাম্বার 4 নাম্বার 16 এটা হলো 16 এরপরে আসতেছি 17 tan ইনভার্স x হোল স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করব সেটা একটু দেখা tan ইনভার্স x হোল স্কয়ার বাই 1 প্লাস বিষয়টা বুঝুন tan ইনভার্স x কে dx করলে কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার তাহলে বেসিক্যালি এটা z স্কয়ার dt তাহলে ইন্টিগ্রেট করলে কি হবে z3 প্লাস c z মানে tan ইনভার্স x তার মানে এটার উত্তর হবে 1/3 tan ইনভার্স x হোল কিউব সো খ নাম্বার হবে आंसर আর 18 নম্বরে অলরেডি করে ফেলছি আমরা এগুলো মনে আমি দেখাইছি 19 আচ্ছা এখানে একটা দেখার মতো আছে সেটা হলো 20 নাম্বার sin থিটা প্লাস cos থিটা লিমিট 0 থেকে π/2 এটার মান নির্ণয় করতে বলছে 0 থেকে π/2 sin থিটা প্লাস cos আমরা জানি যে sin থিটাকে ইন্টিগ্রেট করলে হয় -cos cos কে ইন্টিগ্রেট করলে sin এবার আপার লিমিট যদি বসাও cos π/2 0 হয় sin π/2 1 হয় তো 1 আর লোয়ার লিমিট 0 যদি বসাও cos 0 1 sin 0 0 এর উত্তরটা হবে 1 + 1 2 হবে ছোটখাটো অঙ্কগুলো কিন্তু অবজেক্টিভে এগুলো বইয়ের অঙ্ক এমসিকিউ এর ছোটখাটো অঙ্কগুলাই আসে আচ্ছা এই পর্যন্ত গেল হ্যাঁ হ্যাঁ ইনফাইনাইট হয় sec cosec থাকবে বুঝছো মানে π/2 এর যেমন ধরো যে cos sec π/2 90 ডিগ্রি এটা নাম আসলে cos 90 ডিগ্রি হচ্ছে তো সেক্ষেত্রে ওই যে বিভিন্ন নিয়ম আছে অন্য সূত্রে বানায় নিবা আচ্ছা
তো y equal to x স্কয়ার x equal to 1 থেকে 7 এটার ইন্টিগ্রেট কি হবে 21 নম্বর 1 থেকে 7 y x dx মানে y dx তো এটা x cube by 3 হয় 1 থেকে 7 343 by 3 minus 1 by 3 342 by 3 মানে 1 থেকে 7 এটা অ্যাকচুয়ালি 114 হয় ওটা 342 by 3 হিসেবেই রাখছে কাটাকাটি করা যায় ওকে এইটা হ্যাঁ এই যে 22 নাম্বারটা অলরেডি করা হয়েছে 23 করা হয়েছে 24 নাম্বারটা একটু বলি ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হবে tan স্কয়ার x আমরা জানি যে ইন্টিগ্রেশন জানি না সেক্ষেত্রে আমরা sec স্কয়ার x - 1 লিখব দুই ভাগে ভাগ করলে কি হবে sec স্কয়ার x dx minus dx tan x minus x plus c sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে tan x dx কে ইন্টিগ্রেট করলে হয় x এটা বইয়েরই অঙ্ক তোমরা জানো ছোট অঙ্কগুলা আসে এমসিকিউ হিসেবে ছোট অঙ্কগুলা কিন্তু ভালো করে করতে হবে অবহেলা করা যাবে না আচ্ছা 25 নাম্বার 1 থেকে e ln x by x এটার ইন্টিগ্রেশন করতে বলছে খুব ভালো একটা প্রশ্ন 1 থেকে e ln x by x এটা কিন্তু f of x আর 1 by x টা f prime তাহলে এটা হবে আলটিমেটলি f of x whole square by 2 লিমিটটা হলো 1 থেকে e e বসাইলে হাফ 1 বসাইলে হয় 0 অ্যানসারটা হাফ ln e মানে আমরা সবাই জানি 1 মানটা বসাই দিছি এটা 25 তাহলে 25 লেকচার টেস্ট পেপারটা এটা অনলাইনে অলরেডি দেয়া আছে আচ্ছা এখানে আর কয়টা অল্প বাকি আছে দেখো 29 পর্যন্ত আছে মাত্র আমরা পড়ে ফেলছি 25 পর্যন্ত আচ্ছা 26 নাম্বারটা খুব ভালো একটা প্রশ্ন যে y = sin x y এর মান -1 থেকে 1 পর্যন্ত এটা কারেক্ট তাই না আমরা সবাই জানি যে sin x এর মান -1 থেকে 1 পর্যন্ত হয় বলছে y1 = √1 - y² y1 কত বলো তুমি এরা sin x যদি y = যদি sin x হয় তাহলে y1 হচ্ছে cos x তাহলে √1 - x² 1 - cos² x সরি sin² x সেটা কি cos x হবে না প্রশ্নে বলা হয়েছে y1 = √1 - y² আমি একটু এখানে দেখাচ্ছি y হলো sin x 26 নম্বর y1 হবে √1 - y² এটা কারেক্ট কারণ যদি বসাও 1 - sin² x হলো cos² x রুট করলে cos x তাহলে y কে ডিফারেন্সিয়েট করলে তো y1 হয় সেটা মানে cos x ই হয় ঠিক আছে এক নাম্বার পয়েন্টও ঠিক আছে y এর মান -1 থেকে 1 পর্যন্ত দুই নাম্বার পয়েন্টও ঠিক আছে তিন নাম্বার পয়েন্টে বলছে 0 থেকে π/2 y dx করলে 0 থেকে π/2 পর্যন্ত y dx ইন্টিগ্রেট করলে মান হয় 1 সো sin x কে যদি 0 থেকে π/2 পর্যন্ত ইন্টিগ্রেট করো sin x কে ইন্টিগ্রেট করো 0 থেকে π/2 পর্যন্ত -cos x হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো cos π/2 0 আর cos 0 হলো 1 তাহলে উত্তরটা 1 তার মানে তিনটাই কারেক্ট 26 এর উত্তর হবে 1 2 3 27 নাম্বারটা পাদ্রিত ছিল একটু আগেই দেখাইছি 28 নাম্বারটা কি বলছে দেখে নাও sin x = m আর cos x = n tan x = p যদি হয় তাহলে ইন্টিগ্রেশন অফ m dx = -n বলো sin x কে ইন্টিগ্রেট করলে -cos x হয় ঠিক আছে n dx কে করলে -m + c এটা ঠিক নাই কারণ আমরা সবাই জানি যে cos x কে ইন্টিগ্রেট করলে +sin x হয় তো এটা -m দেয়া আছে হবে না আর p dx মানে tan x কে ইন্টিগ্রেট করলে এটা একটু বুঝানোর আছে আমি মনে হয় একটু বুঝায় দিই
n equal to cos x 28 number আর p equal to tan x. So integration of p dx, integration of tan x dx, sin by cos, তো minus ln cos x তো বুঝা করি tan x মানে হলো sin by cos, cos x কে dx করলে কি হয় মাইনাস sin, তো সামনে একটা মাইনাস দিয়ে রাখো, তাহলে ln হরকে dx করলে লব হয়, তার মানে ln হর মাইনাস ln cos x, তার মানে মাইনাস ln n। ঠিক আছে, তো আমি যেহেতু একটা ভুল আছে, তুমি ইজিলি কিন্তু বুঝতেই পারতেছো উত্তর 1 আর 3 হবে। এবং ফাইনালি 29 নাম্বার বলছে f of x একটা নির্দিষ্ট যোগজ, f of x কে ইন্টিগ্রেট করলে বড় হাতের f of x, তাহলে a থেকে b লিমিট যদি থাকে সেটা নির্দিষ্ট যোগজ। ঠিক আছে, যেহেতু f of x কে ইন্টিগ্রেট করলে বড় হাতের f of x হয়, আপার লিমিট আর লোয়ার লিমিট হলো a থেকে b খালি দিছে, তো এটাও কারেক্ট। আর x এর জায়গায় একবার b বসবে আর a বসবে। আমি প্রশ্নটা একটু বুঝায় বলতেছি, ওরা বলছে f of x কে ইন্টিগ্রেট করলে বড় হাতের f of x হয়, তো এখন ওরা বলছে a থেকে b যদি দেই তাহলে এটা নির্দিষ্ট যোগজ, কারেক্ট। এরপরে বলছে এটার মান হইলো a থেকে b এমন হবে, এটাও কারেক্ট, কারণ এটা ইন্টিগ্রেট করলে এটা হয়, খালি লিমিটটা বাড়তি অ্যাড হচ্ছে। আর ওরা বলছে যে এটার মান f of b minus f of a, এটাও কারেক্ট, কারণ চলকটা x কিন্তু মান বসাবা, মানে প্রশ্নে বলে দিছে যে f of x কে ইন্টিগ্রেট করলে বড় হাতের f of x হয়। সাপোজ ছোট হাতের f of x হলো cos x, বড় হাতের f of x হলো sin x, তাহলে আমরা বলবো এটাকে ইন্টিগ্রেট করলে এটা হয়, তাহলে এটা যদি লিমিট থাকে তাহলে এটা তো নির্দিষ্ট যোগজ, মানে এটা অনির্দিষ্ট। আর হ্যাঁ, আর এটাকে ইন্টিগ্রেট করলে এটা হবে, কারণ এটা হয় তাহলে লিমিটটা আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিছি। হ্যাঁ, সো তিনটাই উত্তর হবে 1 2 3 হবে। আমাদের দুইটা পার্টই আমাদের সলভ হয়ে গেল। তবে একটা বিষয় হলো যে এর আগে যখন আমি ক্লাস নিছিলাম তখন আমি বইয়ের এমসিকিউ গুলোও সলভ করেছিলাম, তো তোমরা একটু বইয়ের এমসিকিউ গুলো অ্যানসার দেয়া আছে বইয়ের শেষে, ফার্স্ট পেপারের শেষে দেখবা যে বইয়ের লাস্টে কিছু এমসিকিউ আছে, তবে ওগুলা ম্যাক্সিমামই অ্যাডমিশনের প্রশ্ন, মানে ঢাকা ভার্সিটির বা বুয়েটের অ্যাডমিশনের প্রশ্ন। তো ওই অনেক ক্ষেত্রে কি ওই টাইপের কোশ্চেন কিন্তু কয়েকটা যদি তোমরা না পারো মানে ভয় পাওয়া যায়। এর কারণ হলো যে অ্যাডমিশনের পড়া এটা কিন্তু একটু আলাদা, মানে কোশ্চেন গুলো একটু বড় হয়, মানে দেখবা যে সময় লাগবে, অনেকগুলো পারবা না বলতে কতগুলো হয়তো এমন রুল আছে যেটা তোমরা হয়তো আমি পড়াই নাই বা এরকম, সেই বাড়তি জিনিসগুলো কিন্তু তোমাদের আলটিমেটলি পড়াও। তোমরা জানো যে আমরা যখন নরমাল পড়া শেষ হয়ে যাবে আমরা একটা রিভাইজ দিই, রিভাইজ দেওয়ার সময় আমি নতুন জিনিসগুলো পড়ি, মানে যেগুলো অ্যাডমিশন টেস্টে তোমাদের কাজে লাগে। বিগত বছরের প্রশ্নতেও কিন্তু আমরা এগুলো সলভ করছি, অলরেডি আমার কাছে পুরা এই জিনিসগুলো পড়াই আছে, কারণ আমি যেহেতু একটা ব্যাচ পুরা শেষ করছি। তোমরা জানো যে যারা এবার এইচএসসি পরীক্ষার্থী তাদের কিন্তু আমি অ্যাডমিশনের পড়াও পড়াচ্ছি, তো ওই শীটগুলো আছে। তো তোমাদের আমার ধারণা আমি কিসের পরে মানে টেস্টের পরে, মানে সেকেন্ড পার্টটা শেষ হওয়ার পরে তোমাদের অ্যাডমিশনের জন্য তখন থেকেই আমি পড়াবো। কারণ হলো যে রিভিশনের সময় আমি যদি তোমাকে ওই জিনিসটা পড়াই তোমার আত্মস্থ করতে সুবিধা, তো এখন যদি তুমি এটা করতে যাও তাহলে একটু ঝামেলা, যেটা হবে যে চ্যাপ্টার শেষ করতে দেরি হবে। আমরা অধ্যায় ভিত্তিক পড়াগুলো পড়ি এবং বাকিগুলা ইনশাআল্লাহ আমরা রিভিশনের সময় দেখব। তো ঠিক আছে, তোমাদের ফার্স্ট পার্টের পড়া আজকে এখানে অফিশিয়ালি শেষ হলো। নেক্সট দিন থেকে আমরা সেকেন্ড পেপার শুরু করব জটিল সংখ্যা থেকে। সোমবার দিন 2টায় তোমাদের ক্লাস শিডিউল, যেটা ব্যাচ, তোমরা সবাই ওখান থেকে পড়া শুরু করো ইনশাআল্লাহ। তো নেক্সট দিন দেখা।